হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের ঘাটাইল থানার মাইজারতলা। ওইখানে রয়েছে লালটিলা এবং আর্মিদের ফায়ারিং ক্যাম্প, এছাড়াও রয়েছে মিনি কক্সবাজার। আজকের এই ব্লগ একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, তবে ভিডিও জুড়ে পুরোটা দেখতে থাকুন। সাথে আছে আমি শাহিন এবং আমার সাথে আছে মামুন। ফিরতে অনেক দেরি হবে, তাই ভাবলাম দুপুরে খাবারটা সেরে নিই। আপনারা সবাই জানেন পাকুটিয়া মঞ্চিল হোটেল বিখ্যাত। এই জায়গায় আপনার গরুর মাংস ভুনা একটু ভিন্ন রকম হয়ে থাকে, তাই ভাবলাম একটু টেস্ট করেই যাই। আমরা এখন বর্তমানে অবস্থান করছি ঘাটাল ক্যান্টনমেন্টের গেটের সামনে। দেখি আমরা মেন রাস্তা ধরে না গিয়ে আমরা একটু ভিতর দিয়ে প্রবেশ করতেছি, ক্যান্টনমেন্টের সাইড দিয়ে একটু ঘুরে ফিরে যাব। এই জায়গার পরিবেশ, গাছপালা এবং এই জায়গার প্রকৃতি অনেকটা সুন্দর, আপনারা উপভোগ করুন। এখন বর্তমানে আছি ঘাটাল ক্যান্টনমেন্টের 2 নম্বর চেকপোস্টের সামনে। এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো পুরোটা হইতেছে আপনার ড্রাগন ফলের বাগান। আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এগুলো ক্যান্টনমেন্টের অধীনে আপনার ফায়ার সার্ভিস। সাইডে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং আর্মিদের বিভিন্ন ক্যাম্প। এখন বর্তমানে প্রায় মাঝামাঝি অবস্থান করছি, আর 1-1.5 কিলো সামনে গেলে পরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। এই যে প্রায় এসে পড়েছি। এই যে ডাইন দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনার সাইনবোর্ড, বিপজ্জনক এরিয়া। আমরা কিন্তু গন্তব্যস্থলে এসে পড়েছি, আর 1 কিলো সামনে গেলে পরেই দেখতে পারবেন। আমরা এই জায়গায় এসে অনেক ভয় পাইছি। Mamdi, espera, bien de otro. ¿Dónde mambo? ¡Sotlo mam! En la resulta ya है. আর গুলি কি তোর লাগবো? আপনারা হয়তো যুদ্ধ দেখেন নাই, কিন্তু আজকে মনে হইতেছে যেন পুরো যুদ্ধ চলতেছে। ভয়ে দেখেন মামুন দৌড়াচ্ছে। মামুন কিছু কম। হ্যালো ভিউয়ার্স, অনেক পথ জার্নি করে আমরা আসছিলাম সেই লাল কিলা দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পারলাম না কিছুই, কারণ ফায়ার চলতেছে। ফায়ারের বিকট শব্দ, যার কারণে আমরা তার ধারে কাছে যেতে পারতেছি না। আমরা অনেক ভয় পাইতেছি এবং অনেক আতঙ্কে আছি, কখন একটা বুলেট আইসা বুকে লাগে। জীবনে বেঁচে থাকলে অনেক ব্লগ করতে পারবো, সো আমরা আর ওদিকে না যাই, চলো আমরা বাসায় ফিরে যাই। দেখেন কিভাবে দৌড়ায় মামুন। দাঁড়া আমার নিয়ে যা, আর আমার গুলি লাগবে তো। যাই হোক, প্রথমটা তো মিস হলো, লালটিলা দেখা হলো না। এবার যাব আমরা মিনি কক্সবাজার। সো দেখতে থাকুন। আমার ছবি তুলে দেবো, কটা ফোন তুলে আমার কোনো ফোনই করাই বাবা ছবি তুলে দে আমার ভাই। মুদ্র ভাই একদম কক্সবাজার আইছে, মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার। ছবি তুলে দে আমার। না 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 না, সরি তো না বাবা রে, না তিনটা প্লেস। না, সরি তো মানে না। আমরা আপনাদেরকে যে দৃশ্যটি দেখাতে চেয়েছিলাম, কিন্তু ফায়ারের কারণে দেখাতে পারলাম না। হতাশ হয়ে বনের ভিতরে দিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখতে পেলাম বনের ভিতরে মিনি কক্সবাজার। আপনারা সবাই দেখবেন, দৃশ্যটা খুব মনোমুগ্ধকর। এই প্রথম আমি দেখলাম বনের ভিতরে এত সুন্দর পরিবেশ, কি সুন্দর ওয়েদার, এবং মিনি কক্সবাজারের মতো দেখা যাচ্ছে। আপনারা কখনো না আসলে বুঝবেন না যে ঘাটালের ভিতরে এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। কিন্তু ফায়ারের বিকট শব্দে আমি তো হতাশ, পুরাই হতাশ। কি আর বলবো আপনাদের, মনে হয় প্রাণটা উড়ে যাচ্ছে আবার ফিরে আসছে। কি করা যাবে, ফায়ারের শব্দে আমি আর কিছুই বলতে পারতেছি না এবং কিছু করতেও পারতেছি না। খুবই হতাশ হতাশ।